তোমাদেরকে এই বোর্ডটার সম্বন্ধে দু চার কথা বলেছি। তো এই বোর্ডটার আমি এই ফ্রন্ট পেজটাই দেখাচ্ছি একটা কারণে, ব্যাক সাইডটা কিন্তু কানেকশানটা কীভাবে করা হয়েছে সেটা দেখানো হয়েছে। সেটা তোমরা যে কোনো ভিডিও দেখে বা যে কোনো ডায়াগ্রাম দেখে তোমরা বানাতে পারবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমাদের থিওরির কথাটা, যে বোর্ডটা কীভাবে অপারেট হয় সেটা তো আমাদেরকে জানতে হবে। যে আমি এখানে কানেকশান দিয়ে দিলাম, এখানে আমি ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে স্পিকার লাইন দিয়ে দিলাম, চালু হয়ে গেল, এখানে অক্স লাইন দিয়ে দিলাম, চালু হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এটা কীভাবে হচ্ছে সেটা আমাদেরকে একটু জানতে হবে, না হলে কি পরবর্তী সময়ে কোনো প্রবলেম হলে, আমি আগের ভিডিওতে বলছিলাম যে পরবর্তী সময়ে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু ঠিক করতে পারবে না। তো আমরা এই বোর্ডগুলো খুব অল্প দামে পেয়ে যাই, সেই জন্য প্রবলেম হলে বোর্ডগুলো আমরা সেইভাবে আর রিপেয়ার করি না। কিন্তু কিছু বোর্ড আছে যেগুলো অনেক পুরানো, সিডি বা ডিভিডিতে লাগানো ছিল, সেই বোর্ডগুলোর কোয়ালিটি খুব খুব সুন্দর। এবং সেই বোর্ডগুলো যদি একবার আমরা ঠিক করে নিতে পারি না, ওই বোর্ডটা আবার এটা মানে নতুন যে বোর্ড তার থেকে ও বেশি দিন ও লাস্টিং করবে। তো যাই হোক, তো এই বোর্ডটা অপারেট হয় সেটা কীভাবে আমাদেরকে জানতে হবে, কীভাবে বোর্ডটা চলে। প্রথম কথা, আমরা এখানে ভোল্টেজ দিই, ভোল্ট দিই, সেটা কি ভোল্ট না ডিসি ভোল্ট, 12 থেকে 18 পর্যন্ত দেওয়া চলে। আমরা 12 ভোল্টই এই বোর্ডটাতে দেব, কারণ 12 ভোল্টেতেই ভালো অপারেট হয়। তো বেশি ভোল্ট দিলে কি হয়, যদি কোনো কন্ডেন্সারের কিছু মানে প্রবলেম থাকে তাহলে সেগুলো কি হয়, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, আইসি হিট হয়, হিটিং প্রবলেম একটা হয়। তো হিটসিং তো আমরা লাগাই, তো একটু যদি মোটা হিটসিং লাগাই তাহলে আরও ভালো হয়। তো বোর্ডটা প্রথম কি হয় না, বোর্ডটা দেখো প্রথমে 12 ভোল্ট, এই ভোল্টেজটা কি হয় এখানেতে স্টোর হয়, ঠিক আছে। এখানে স্টোর হয়ে কি হয় না, তখন আইসিতে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। আইসি ট্রান্সফার হয়ে আইসিগুলো কিন্তু সক্রিয় হয়ে ওঠে, ঠিক আছে। ভোল্টেজ, এটা ডুয়েল চ্যানেল আইসি, তোমাদেরকে আগেই বলেছি যে ডুয়েল চ্যানেল আইসি। তো এই আইসিগুলো অ্যাক্টিভ হওয়ার পরে এবার এইগুলো যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরগুলো কিন্তু ফিল্টারের ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে, ভোল্টেজটাকে ফিল্টারের ভূমিকা গ্রহণ করে। আর আমরা যে অডিও সিগন্যালটা দিই, সিগন্যালটা যদি আমি ব্যাক পাসটা যদি পরবর্তী ভিডিও দেখাবো, যে এই যে ট্রানজিস্টারটা আছে, ঠিক আছে, এই ট্রানজিস্টারটা এই দুটোর কাজ কি, বা এই রেজিস্ট্যান্সগুলোর কাজ কি, এইগুলো তোমাকে একটু বলে দিই, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ভোল্টেজ লাইন, যেটা হচ্ছে 12 ভোল্ট দিচ্ছি। আর এইগুলো এগুলো হচ্ছে ভলিউম কানেকশান, ঠিক আছে, ভলিউম কানেকশান থাকে। আর এদিকে হচ্ছে স্পিকার আউটপুট থাকে, ঠিক আছে। আর একটা অক্স কেবল, মানে যেটা আমরা অডিও সিগন্যাল দিই, অডিও সিগন্যালটা আমরা কিন্তু ডাইরেক্ট আইসিতে কিন্তু যায় না। অডিও সিগন্যালটা প্রথম কোথায় আসে না, প্রথম এই ট্রানজিস্টার আছে, মানে একটা ছোট সিগন্যাল প্রথম, অডিও যে সিগন্যালটা, সেই সিগন্যালটা প্রথম এই ছোট ট্রানজিস্টারটায় আসে, ঠিক আছে। যেহেতু দুটো আইসি, তো ছোট ট্রানজিস্টারটা কি করে, এই সিগন্যালটাকে আর একটু বাড়িয়ে দেয়। সেইটা আবার কি হয়, সেটা তখন আইসিটা আরও বেশি বাড়িয়ে দেয়। এইভাবে করেই কিন্তু যে কোনো বোর্ড অপারেট হয়। একবারই মোবাইলের একবারই যে অডিও সিগন্যালটা, সেটা মোবাইল থেকেই হোক, ব্লুটুথ প্যানেল থেকেই হোক, যেখান থেকেই হোক, সেটা কিন্তু ডাইরেক্ট আইসিতে যায় না, পরপর ভায়া হয়ে হয়ে যায়। কখনো কখনো দেখি যে আমাদের বোর্ড হঠাৎ করে কি হলো না, অফ হয়ে গেল, নো আউটপুট, তখন কি করি, আমরা আইসিগুলো পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে নিই যে আইসিগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু কখনো কখনো এই ট্রানজিস্টারগুলো কিন্তু ফাস্ট উড়ে যায়, ঠিক আছে। অডিও সিগন্যালে এই ফার্স্ট স্টেপ হচ্ছে অডিও সিগন্যালের এই ট্রানজিস্টার থেকে তারপরে এখানে কিন্তু বাকি সিগন্যালটা মানে এখান থেকেই পুরোটা অপারেট হয়। প্রথমে কিন্তু ছোট্ট অডিও যে সিগন্যালটা, এই ট্রানজিস্টার থেকে এখানে আসে, ছোট্ট একটা সিগন্যাল তৈরি করে অডিও আমরা যে ব্লুটুথ বা মোবাইল থেকে যেখান থেকে দিই, সেই ছোটোটাকে আর একটু বড় করে, তারপরে এই আইসিগুলো আরও অনেক বড় করে দেয়। তাহলে ওই যে যে সিগন্যালটা লো থেকে হাই করলো, কিন্তু বোর্ডটার ভূমিকাটা হচ্ছে ঠিক ওইটাই। আমাদের ব্লুটুথ প্যানেল বা যে কোনো মিউজিক মানে সোর্স যেগুলো আছে, সেইগুলো কি হয় না, খুব ছোট্ট একটা সিগন্যাল, সেটা থেকে আমাদের বড় সিগন্যাল এই সমস্ত বোর্ডগুলো করে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য
আমি আবার তোমাদেরকে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার।